হ্যালো লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমত, আপনাদের দোয়া ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকের যে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করবো, এটি হচ্ছে জিন্দগিতে একটি ঘটনা। আমি আমার এক চাচাতো দাদার মুখ থেকে শুনেছি। ঘটনাটা তার বাবার সাথে ঘটেছে। আমি তার বাবার মতো করেই বলার চেষ্টা করতেছি। আমরা দুই ভাই ও এক বোন। আমাদের সুখের ফ্যামিলি, মোটামুটি আমরা ভালোই আছি। আমি একটা জব নিয়েছি, আর ছোটো ভাই পড়াশোনা করতেছে, বোনটাকে বিয়ে দিয়েছি। সব মিলিয়ে আমরা আলহামদুলিল্লাহ ভালোই দিনটা যাচ্ছে। হঠাৎ করে এই সুখের দিনটা আমাদের মাঝে আর বেশি দিন রইল না। একদিন আমার বাবা মারা গেল। বাবা মারা যাওয়ার পরে সংসারের সকল দায়িত্ব এসে আমার কাঁধে পড়লো। আমি স্বল্প বেতনে একটা চাকরি করি, সেটা দিয়ে আমাদের সংসার কোনো রকম ভালোই চলে যাচ্ছে। কোনো অভাব অনটন আমাদের সংসারে আসতেছে না। আমরা যা আছি খেয়ে পরে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের সংসারে বাবা মারা যাওয়ার পরে আমাদের সংসারে হর্তাকর্তা মূল হোতা হয়ে ওঠে আমার মা। আমার মা যা বলে আমরা দুই ভাই তাই শুনি, সেভাবেই চলার চেষ্টা করি। বাবা মারা যাওয়ার পরে মা কেমন যেন দিন দিন ভেঙে পড়তেছে, অসুস্থ হয়ে যাচ্ছে। একদিন সে এতটাই অসুস্থ হয়ে পড়েছে যে সে বিছানা থেকে উঠতে পারতেছে না। এটা দেখে তাকে হসপিটাল নিয়ে গেলাম, ডাক্তারটা দেখালাম। ডাক্তার দেখানোর পরে বাড়িতে নিয়ে আসলাম। ডাক্তার বললে ওনার মানসিক চাপ পড়েছে ওনার উপরে অতিরিক্ত, সেই জন্য উনি এরকম অসুস্থ হয়ে পড়েছে, ক্লান্ত হয়ে পড়েছে। ওনার একটু রেস্ট দরকার, বিশ্রাম নেওয়া দরকার। আমরা তখন মাকে নিয়ে মায়ের রুমে দিলাম আর বললাম যে তুমি বিশ্রাম নাও, টেনশন করো না, মানুষ তো আর চিরদিন বেঁচে থাকে না, বাবার চিন্তা করো না। এই বলে মাকে সান্ত্বনা দিয়ে মাকে মায়ের রুমে দিয়ে আমরা দুই ভাই যে যার রুমে চলে গেলাম। রীতিমতো 8-10টা স্বাভাবিক দিনের মতো আমরা সবাই সবার রুমে যাওয়ার পরে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে সকালবেলা আমি মায়ের রুমে গেলাম। মায়ের রুমে গিয়ে মাকে ডাকতেছিলাম। ছোটো ভাইও মাকে ডাকতেছে, কিন্তু মা কোনো সাড়া শব্দ করতেছে না। তখন আমি ছোটো ভাইকে বললাম যে মা ক্লান্ত তো থাক, মাকে আর ডিস্টার্ব করিস না, তুই তোর মতো চলে যা কাজে, আর আমি আমার মতো চলে যাচ্ছি। আমরা কাজ শেষ করে দুপুরবেলা আমি চলে আসছি একটু আগেই, আর এসে দেখতেছি মায়ের দরজায় এখনও তালা ঝুলছে। আমি আমার ওয়াইফকে জিজ্ঞাসা করলাম যে মা কি সারাদিনে বের হয় নাই? আমার ওয়াইফ তখন বলল যে না, তোমরা চলে যাওয়ার পরও আমি অনেক ডেকেছি, কিন্তু মা কোনো সাড়া শব্দ করতেছে না বা কোনো কথার রেসপন্স করতেছে না। এটা শুনে আমার একটু চিন্তা হলো যে মা তো সাধারণত এরকম করে না, তাহলে আজকে এমন করতেছে কেন? মাকে অনেক ডাকাডাকি করতেছি, কিন্তু কোনো সাড়া শব্দ না আসায় আমার মনের ভিতরে একটু ভয় জন্মলো। আমি ভাবলাম যে মায়ের আবার কিছু হয়ে গেল না তো, এই নিয়ে আমিও প্রচুর ভয় পাচ্ছি। কিছুদিন আগে বাবাকে হারিয়েছি, এখন মায়ের এই পরিস্থিতি, এই নিয়ে আমিও ভয় পাচ্ছি। তখন মাকে অনেক ডাকাডাকি করলাম, কিন্তু কোনো সাড়া শব্দ আসতেছে না ঘরের ভিতর থেকে। এর ভিতরে আমার ছোটো ভাইও চলে আসছে। আমরা দুই ভাই মিলে মাকে অনেক ডাকাডাকি করলাম। ডাকাডাকি করার পরে যখন রুমের ভিতর থেকে কোনো শব্দ আসতেছে না বা কোনো রেসপন্স হচ্ছে না, এটা দেখে আমিও ছোটো ভাই সিদ্ধান্ত নিলাম যে এবার তাহলে রুমের দরজাটা ভেঙে ফেল। ছোটো ভাইও আমার সাথে সহমত দিল। তখন আমরা দুই ভাই মিলে অনেক চেষ্টা করে অনেক জোরে জোরে ধাক্কা মেরে এক পর্যায়ে দরজা ভেঙে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে দেখি দরজা ভিতর থেকেই দেয়া আছে, কিন্তু সারা ঘরে কোথাও মা নেই। মাকে এই ঘর ওই ঘর খুঁজে তন্ন বিতন্ন করেও মাকে কোথাও পাওয়া গেল না। এটা দেখে আমি ও ছোটো ভাই কান্নায় ভেঙে পড়লাম। আমাদের উঠোনে বসে যখন আমরা কান্নাকাটি করতেছিলাম, আমার ওয়াইফও সাথে এসে তারাও কান্নাকাটি করতেছিল। এটা দেখে পুরো গ্রামবাসী আমাদের বাড়িতে চলে আসলো। আসার পরে আমরা সবাইকে বলার পরে সবাই বলল যে সমস্যা নাই, তোমরা টেনশন করো না, আমরা সবাই মিলে খুঁজে দেখতেছি। তখন মাকে সারা গ্রামে খোঁজা হলো, এই বাড়ি ওই বাড়ি করে ডাকাডাকি, এক পর্যায়ে অনেক খোঁজাখুঁজির পরে রাত তখন 10টা কি 10:30 বাজে এরকম হবে, এসে আমরা শুয়ে পড়লাম। সেদিন আর মাকে পেলাম না। পরের দিন সকালবেলাও উঠে দেখি যে মায়ের রুমে এখনও আসেনি। এটা দেখে আমরা আরও চিন্তিত হলাম। সে পরের দিনও রীতিমতো আমি ও ছোটো ভাই অফিস বন্ধ দিয়ে আমরা দুই ভাই মাকে খুঁজতে বের হলাম। এই গ্রাম ওই গ্রাম করে পুরো ইউনিয়নে আমরা ছড়িয়ে দিলাম আর আমার মাকে খুঁজতেছিলাম। ইউনিয়নের সব মানুষজন আমার মাকে খুঁজতেছে, কিন্তু কেউই পাচ্ছে না, কেউ কোথায় খুঁজে পাচ্ছে না।
সেই দিনটাও চলে গেল ওই রকম। রাত তখন আনুমানিক 11:30 কি 12টা বাজে। আমরা মাকে খুঁজে না পেয়ে হতাশ হয়ে এক পর্যায়ে ঘরে এসে বসলাম, বসে জিরাচ্ছি, এরকম একটা পরিস্থিতি। তো সারাদিন মাকে খুঁজতে খুঁজতে আমি ক্লান্ত হয়ে ছোট ভাইকেও দেখতেছি ওরও খুব ক্লান্তি চোখে মুখে। ওকে বললাম যে তুই বিশ্রাম কর, টেনশন করিস না, যা হবে ইনশাল্লাহ ভালোই হবে। এ বলে ছোট ভাইকে আশ্বাস দিয়ে ঘুমাতে পাঠালাম, আর আমিও আমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে পড়ার পরে ফজরের আজানের ঠিক 10-15 মিনিট আগে কে যেন আমাদের উঠোনে আসলো, এসে ডাকতেছে আমার নাম ধরে যে বাবা তুই কি বাসায় আছিস, শাহিন বাবা তুই কি বাসায় আছিস। এরকম 2-3টা ডাক দেওয়ার পরে আমি বের হয়ে আসলাম। বের হয়ে এসে আমি উঠোনের মাঝে দেখি মা দাঁড়িয়ে আছে। মা আমাকে ডাকার পরে মাকে আমি এনে মায়ের রুমে বসালাম। বসানোর পরে মাকে বললাম যে তুমি এই 2 দিন কোথায় ছিলে, কার কাছে ছিলে, আর কিভাবে ঘরের ভিতর থেকে এরকম দরজা দিয়ে তারপর তুমি বাহিরে বের হলে। তখন মা আমাকে একটা কথা বললো যে এত কথা বলিস কেন, হ্যাঁ এত কথা বলিস কেন, আমি যেখানে ছিলাম ভালোই ছিলাম, আর আমাকে এত খোঁজাখুঁজি করার কি আছে। আমি আমাদের ঘরে সব থেকে হর্তাকর্তা হওয়ায় আমি আর মায়ের কথার উপরে কোনো কথা বলার সাহস পেলাম না। আমি তখন চুপ হয়েছিলাম যে মা হয়তোবা রেগে আছে। তখন মাকে বিছনায় শুয়ে দিয়ে আমি আমার মতো করে রুমে চলে আসলাম। রুমে এসে আমি আমার মতো করে শুয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখতেছি ছোট ভাই মাকে কিছু জিজ্ঞাসা করতে যাবে, ঠিক সেই মুহূর্তে আমি তাকে আটকে দিয়ে বললাম যে ছোট থাক, এখন এত কথা বলার দরকার নেই, মার মন মেজাজ ভালো না, তুই তোর মতো করে চলে যা, আমি আমার মতো করে যাচ্ছি, মাকে এখন ডিস্টার্ব করিস না, তার এখন রেস্ট নেওয়ার সময়, সে একটু রেস্ট নেই। এ বলে আমরা 2 ভাই চলে গেলাম। এরকম আমাদের 4-5 দিন ভালোই চলে গেল। হঠাৎ করে আবারও মা একদিন দেখি রুমে নাই। তারপরে তাকে খুঁজতে খুঁজতে আবারও সেই গ্রাম, পাশের গ্রাম সব খুঁজে তন্ন করলাম, কিন্তু মাকে কোথাও পেলাম না। 3 দিন পরে আবারও সেই বাড়ির উঠোনে এসে ডাকলো আমাকে যে শাহিন তুই কি বাসা আছিস, শাহিন দরজা খুল। তখন আমি দরজা খুলে মাকে দেখলাম। মাকে দেখে মাকে তার রুমে নিয়ে বসালাম। বসানোর পরে মাকে আমি কিছু জিজ্ঞেস করতে যাব, এর ভিতরে মা আমাকে থামিয়ে দিয়ে বলল আমি যদি কখনো ঘরে না থাকি বা কোথাও চলে যাই, তুই খোঁজাখুঁজি করবি না আর কাউকে কিছু বলবিও না, এত টেনশন করো কিসের জন্য, যা হবে ভালোই হবে। আমি আর মায়ের কোনো কথার উত্তর দিতে পারলাম না। এক পর্যায়ে বাকরুদ্ধ হয়ে গেলাম। বাকরুদ্ধ হওয়ার পরে আমি আমার রুমে মন খারাপ করে চলে আসলাম। মায়ের এমন পরিস্থিতি দেখে মাকে যে কিছু বলবো বা কিছু জিজ্ঞাসা করবো এমন সাহসটাও আমার হয়ে ওঠে না। তো বাবা মরার পরে মা যখন আমাদের ঘরে হর্তাকর্তা, তখন মায়ের কাছে গেলাম, গিয়ে কিছু টাকা চাইলাম যে মা বাজার তো ঘরে শেষ হয়ে গেছে, সব কিছু ফুরিয়ে গেছে, এখন আমাদের তেল ডাল অনেক কিছু কিনতে হবে। তখন মা একটা কথা বললো যে টাকা পয়সার কোনো দরকার নেই, তোর যা যা প্রয়োজন আমাকে বল। আমি মায়ের মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে রইলাম যে মা এগুলো কি বলতেছে। মা তখন বলল যে আমি যা বলতেছি তাই কর, তোর কি কি লাগবে বল আমাকে। আমি তখন মাকে আমার ঘরের বাজারের লিস্টের কথা বললাম। বলার পরে মা আমাকে বলল যে একটা মাটির হাঁড়ি নিয়ে উঠোনের ভিতরে রেখে আয়, আর কালকে সকালবেলা তুই তোর সব বাজার পেয়ে যাবি। এটা শুনে মায়ের মুখে আমি একটু অবাক হলাম। অবাক হয়ে এখন যেহেতু মা ঘরের হর্তাকর্তা, সেহেতু মায়ের উপরে কথা বলাও তো যাবে না, আমি চুপচাপ সেই মাটির হাঁড়ি নিরুপায় হয়ে উঠোনের মাঝে রেখে আমি এসে রীতিমতো শুয়ে পড়লাম। পরের দিন সকালবেলা আমাকে অবাক করে দিয়ে একটি ঘটনা ঘটে গেল। সেটা হলো আমি যখন ঘুম থেকে উঠলাম, উঠে কেবল ফ্রেশ হতে যাব, তখন আমার চোখ গেল উঠোনের ভিতরে সে হাঁড়ির ভিতরে। তাকিয়ে দেখতেছি সে হাঁড়ির ভিতরে আমার যা যা যাবতীয় প্রয়োজনীয় জিনিস সবগুলো রাখা। আমি অবাক হলাম, অবাক হয়ে সেগুলো রুমে নিয়ে আসলাম। রুমে নিয়ে এসে মাকে জিজ্ঞাসা করবো যে মা এগুলো কিভাবে কি হয়েছে বা কিভাবে সম্ভব হয়েছে। তখন মা আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে বলল যে তোর যা প্রয়োজন সব আমাকে বলবি, কিন্তু এগুলো বাহিরে কারো কাছে বলবি না, তুই তোর মতো করে চুপচাপ থাক আর কারোর সাথে কোনো কথা বলবি না। মায়ের এই পরিস্থিতি দেখে আমার মাথায় একটাই টেনশন ঘুরতেছে, দুশ্চিন্তা আসছে যে
বাবা মারা গেল কিছুদিন হয়, মায়ের এই পরিস্থিতি, এটা দেখে আমার খুব কষ্ট হচ্ছে। আমি ভিতরে ভিতরে ভেঙে পড়েছিলাম। তখন ছোট ভাইকে কোনো কিছু বুঝতে দেয়নি, ছোট ভাইকে ওর মতো করে ছেড়ে দিলাম। তো ওকে বললাম যে মাকে নিয়ে তোর টেনশন করতে হবে না, আমি দেখতেছি। মায়ের এই দিন দিন এই অবগতির জন্য আমি খুব কষ্ট পাচ্ছি। খুব কষ্ট পেয়ে আমি একটা কাজ করলাম, আমাদের এলাকার এক কবিরাজকে খবর দিলাম। কবিরাজকে নিয়ে যখন আমার বাড়ির ভিতরে আসলাম, কবিরাজ আমার বাড়ির ভিতরে পা রেখেই বলল যে বাবা, এটা আমার কম্য না, এটা আমি কখনোই পারবো না। কারণ হচ্ছে এখানে যে রয়েছে সে আমার থেকে অধিক শক্তিশালী একটা জিন, আর তার সাথে আমার পেরে ওঠা কোনোভাবেই সম্ভব না। তো আমি তোমার এই কাজটা করতে পারবো না, তুমি আমাকে ক্ষমা করে দিও। কবিরাজের মুখে এমন কথা শুনে আমি আরো দুশ্চিন্তায় ভেঙে পড়লাম। আমি তখন কি করব কোনো উপায় না পেয়ে নিরুপায় হয়ে আমি আমার নানা বাড়িতে চলে গেলাম। নানা বাড়িতে গিয়ে নানাভাই তখন বুড়ো হয়ে গেছে, এক পর্যায়ে সে চলাফেরা করতে পারে না, খুনখুনে হয়ে গেছে। তাকে ধরে উঠাতে বসাতে হয়, এরকম একটা পরিস্থিতি তার। তাকে গিয়ে আমি বললাম যে নানা ভাই, এরকম এরকম অবস্থা। তখন নানা ভাই বলল যে তাহলে কি ও আবার ফিরে এসেছে? যখন নানা ভাই এই কথা বলেছে তখন আমি নানা ভাইকে জিজ্ঞেস করলাম, নানা ভাই কে ফিরে এসেছে আর আম্মুর কি হয়েছে? তখন নানা ভাই আমাকে বলল যে এটা আজকের আর কালকের ঘটনা না। তোমার আম্মু তখন, ওর বয়স 17 কি 18 হবে, ঠিক এই সময় ওর সাথে একটি শক্তিশালী মুসলিম জিন ভর করে। সে জিনটা ওকে বাসা থেকে 2 3 4 দিন 5 দিন এরকম করে নিয়ে যেত। কোথায় নিয়ে যেত, কোথায় রাখতো কেউ জানতো না, কোনো খোঁজ খবর আসতো না। তখন আমি আমার এলাকার এক বড় পীর সাহেব আছে, তার কাছে নিয়ে গেলাম। সেই পীর সাহেব আমার মেয়েকে দেখে বলল যে আপনার মেয়েকে অতি দ্রুত বিয়ে দেন, আর হচ্ছে ওকে কখনোই একা ছাড়বেন না, কোথাও একা ছাড়বেন না। ওর উপরে যে প্রভাব পড়েছে সেটা কোনো সাধারণ জিন না, এটা অনেক শক্তিশালী এবং বড় একটা জিন। আর ওর কাছ থেকে ওকে আলাদা করার একটাই মাত্র উপায়, আপনি আপনার মেয়েকে অতি দ্রুত বিয়ে দেন। আমি তখন তোমার বাবার সাথে আমার মেয়েকে বিয়ে দিলাম। আর শুধু তাই না, তোমার বাবাকে এই বিষয়টা বলেও দিয়েছি। তোমার বাবা এই বিষয়ে জানতো, হয়তো তোমাদের কাছে কখনোই বলেনি। আমি এই কথা শুনে নানাভাইকে বললাম যে নানাভাই, এখন তো মার আবার এই পরিস্থিতি, এখন আমি কি করতে পারি? বাবা মারা যাওয়ার পর থেকেই মায়ের এইরকম অদ্ভুত আচরণ দেখা যাচ্ছে, এখন আমরা কি করব? তখন নানাভাই বলল যে সেই পীর সাহেবের কাছে চলো। পীর সাহেব তখন আরও বৃদ্ধ হয়ে গেছে, তার দাড়ি চুল সব পেকে সাদা হয়ে গেছে, কেমন ধপধপে একটা সাদা মানব জাতি দেখা যাচ্ছে, আর কিছুই না। আমি নানাভাইকে নিয়ে সেই পীর সাহেবের কাছে যাওয়ার পরে পীর সাহেব আমাকে বললো যে আমি কালকে তোমার বাসায় আসবো রাতে, কালকে রাতে আসবো, তুমি টেনশন করো না, চলে যাও। তখন আমি আমার নানাভাইকে নিয়ে আমার বাসায় চলে আসলাম। সেই দিন নানাভাইকে বললাম, নানাভাই তুমি আমার সাথে থাকো। নানাভাই আমাদের বাসায় রইলো। পরের দিন ঠিকই সেই হুজুরে চলে আসলো, তার সাথে 3টা ছোট ছোট ছাত্র নিয়ে আসলো। ছাত্র নিয়ে এসে একটা গোল সার্কেল তৈরি করলো। সার্কেল তৈরি করে সেই সার্কেলের 3 মাথায় 3 ছাত্রকে বসিয়ে দিয়ে হুজুরে মাঝখানে বসলো। 4 জন 4 মাথায় বসে মাঝখানে কি যেন মোমবাতি, তারপর হচ্ছে আগরবাতি, তারপর হচ্ছে ওনার কিছু সরঞ্জাম রেখে, ওখানে রেখে তারা 4 জনই কোরআন তেলাওয়াত করতেছিল। কোরআন তেলাওয়াত করে চক্ষু বন্ধ করে কোরআন তেলাওয়াত করতেছিল। কোরআন তেলাওয়াত করতে 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 একটা সময়ে সেই 3 জন ছাত্রর ভিতরে একজন ছাত্রর ভিতরে সেই জিন এসে ভর করলো। জিন এসে ভর করার পরে সে হুজুর জিজ্ঞাসা করলো, তুমি না ওকে ছেড়ে গিয়েছিলে, তাহলে এখন চলে আসলে কেন? তখন সেই ছাত্র বলতেছে আমি ওকে ছেড়ে গিয়েছিলাম কারণ তখন ওর হাজবেন্ড ছিল, ওর সংসার ছিল, ওর সব কিছু ছিল, সেই জন্য আমি ওকে ছেড়ে চলে গিয়েছিলাম। কিন্তু এখন তো ওর হাজবেন্ড নেই, এখন শুধু ও আমার আর আমি শুধু ওর। আমি ওকে বিয়ে করতে চাই, আমি ওর সাথে সংসার করতে চাই, ওর সাথে সারা জীবন থাকতে চাই। তখন সেই হুজুর বলল যে দেখো, এটা তো সম্ভব না, ওর ছেলে রয়েছে, মেয়ে রয়েছে, ওরা তো এগুলো মেনে নিবে না। আর তুমি শুধু শুধু ওকে এরকম বিরক্ত করো না, তুমি চলে যাও। যদি তুমি ভালো ভালোই চলে যাও তাহলে আমরা তোমাকে ছেড়ে দিব, আর যদি তুমি যেতে না চাও তাহলে আমি তোমাকে বন্দি করে ফেলবো, বোতল বন্দি করে তারপর তোমাকে বন্দি করে ফেলবো।
এই কথা বলার পরে হুজুরে তখন ওই জিনটা কান্না করতেছিল, বলতেছে আমি তো ওকে ভালোবাসি, আমি ওকে ছেড়ে যেতে পারবো না, আর আমি যতদিন বাঁচি ততদিন ওর সাথেই থাকবো, আমি সারা জীবন ওর সাথে থাকতে চাই, পুরো জীবনটা ওর সাথে কাটাতে চাই। তখন হুজুর ওকে বলল যে ঠিক আছে, তুমি যখন এতই অনুবিনয় করতেছো, তাহলে তোমাকে একটা সুযোগ দেওয়া হোক, তোমাকে এই সুযোগটা দেওয়া হোক যে তুমি ওর সাথে থাকবে, তবে ভাইয়ের মতো। তুমি ওকে বিয়ে করতেও পারবে না, আর ওর সঙ্গে কোনো অন্য সম্পর্কও তুমি সৃষ্টি করতে পারবে না, তুমি জাস্ট ওকে ভাই বোনের মতো যেরকম থাকে ওই রকম থাকবা। এটা বলার পরে ও রাজি হয়ে গেল। রাজি হওয়ার পরে বলল যে হ্যাঁ, আমারই ভুল হয়েছে, ওর সংসার রয়েছে, ওর বাচ্চা রয়েছে, এখন আর ও তো বিয়ে শাদী করা সংসার করা সম্ভব না, তাহলে ঠিক আছে, আমি আর ওকে ডিস্টার্ব করবো না, আর ওকে কোথাও নিয়েও যাব না, আমি ওর সাথে ভাই বোনের মতোই করে থাকবো, তবে আমি যতদিন বাঁচবো ওর সাথেই থাকবো, আর ও যতদিন বাঁচবে ততদিন আমার সাথেই থাকবে, আমাদের কখনো কেউ যেন আলাদা না করে। এই কথা বলায় হুজুরে তখন পীর সাহেব তাকে বলল যে ঠিক আছে, তুমি যা চাচ্ছ তাই হবে, তবে ওকে আর কখনোই ঘর থেকে নিয়ে যাবে না। তখন সে তাকে কথা দিল যে ঠিক আছে, আমি আর কখনোই ওকে ঘর থেকে নিয়ে যাব না, আর কোথাও নিয়ে যাব না। এই বলে সে চলে গেল। চলে যাওয়ার পরে আমরা মাঝে সাঝেই সেই জিনের অস্তিত্ব টের পেতাম। যেমন ঈদের আগে আমাদের বাড়িতে ঈদের সকল প্রকার সামগ্রী লাগে, সব কিছু সেই উঠোনে মাটির হাঁড়িতে দিয়ে যেত, তারপরে মিষ্টি দিয়ে যেত, পায়েস দিয়ে যেত, নানান রকম ফল ফ্রুট দিয়ে যেত, আমাদের নানান রকম হাদিয়া দিত। তো এরকম করে দেখতে দেখতে আরও 10-15 বছর কেটে গেল। কেটে যাওয়ার পরে মা একটা সময় বৃদ্ধ হয়ে মারা গেল। মা মারা যাওয়ার পরে আমাদের বাড়িতে আর কখনোই তার অস্তিত্ব টের পাইনি। এর আগে তার অস্তিত্ব আমরা সব জায়গায় টের পেতাম, বুঝতে পারতাম যে সে রয়েছে আমাদের আশেপাশে। তবে মা মরে যাওয়ার পরও সে আমাদের স্বপ্নে আসছিল, আমাদের 13 ভাই বোনের স্বপ্নে আসছিল। এসে একই রাতে একই সময় স্বপ্নে, 3 জনের স্বপ্নে এসে বলল যে আপনার মা তো চলে গেছে, আপনাদের যদি কখনো কোনো প্রয়োজন হয় তাহলে আমাকে স্মরণ করবেন, আমি সবসময় আপনাদের পাশে আছি, পাশে থাকবো, পাশে থাকার চেষ্টা করব। এই বলে আমাদের 3 জনকে একই সময় একই টাইমে একটা স্বপ্ন দেখালো। তারপর থেকে আর কখনোই তার অস্তিত্ব দেখিনি। তারপর আমরা মোটামুটি সবাই ভালো আছি এখন, আলহামদুলিল্লাহ আমাদের জীবনযাপন ভালোই কাটতেছে। এই ছিল ছোট্ট একটা স্টোরি। আশা করি ভালো লাগলে সবাই জানাবেন, আর ভালো না লাগলেও জানাবেন। আর বিষয়টা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন।